মুহূর্তে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কিভাবে আগুন জ্বলছে। মাঠ ছিল, মাঠ থেকে জলা হয়ে গেছে, প্রচুর জল যেত একসময়, কিন্তু কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনবেন ফায়ার ব্রিগেড তা বুঝে উঠতে পারছে না। সরাসরি লাইভ দেখছেন সংবাদ সমলিয়ার। যদিও জায়গাটা জলা। কিভাবে আগুন লেগেছে মনে হচ্ছে দাদা এখানে জলা জায়গাটায়? আমিও দেখি না, আমি এসে দেখছি যে আগুনটা লেগেছে। আমি স্টেশনে এসেছিলাম। এ কি বাড়ির দিকে যাচ্ছে নাকি আগুনটা? বাড়িগুলো যাচ্ছে, বাড়ির দিকে যাতায়াত করতেও তো অসুবিধা হচ্ছে সবার। মাছ উঠছে তো, মাছ উঠছে, চোখ জ্বালা করছে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি অর্জুন পাড়া নম্বর। এই দিক দিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি স্টেশনে এসেছি। ঠিক হ্যালো, ঠিক আপনার নাম? ঢোকা যাবে না। আমরা ইতিমধ্যেই আরপিএফ কিন্তু চলে এসেছে। আগুন ধরিয়েছে সেটা ঠিক আছে, আমরা অনেক চেষ্টা করলাম, আমাদের গাড়ি না যেতে পারলে আমরা কিছু কাজ করতে পারবো না। না, এই গাড়িটা ঢোকার মানে হচ্ছে কোনো রকম আছে, যদি এরকম যদি কিছু রাস্তা থাকে তাহলে নিয়ে চলুন, আমরা কাজ করবো। কারণ আমি ওই দিক দিয়ে ঘুরে দেখলাম, মানে কোনো উপায় হচ্ছে না, কোনো উপায় হচ্ছে না। এই যে গাড়িটা যাওয়ার মতো রাস্তা দিতে হবে। আপনি বলুন, কথা বলুন, যে ফায়ার ব্রিগেড এরকম বলছে, ঠিক আছে বলুন, আমি এসছি বলুন। কেননা আমরা অ্যাক্সেস না নিতে পারলে কি করে? তারপরে যে ডিস্টেন্সটা অনেকটা না, এবং সব থেকে বড় কথা হচ্ছে ওটা একটা পুকুর, জলা জায়গা। ওটা যদি ডাঙা হতো তাও নয় একটা যাও করে একটা যাওয়া যায়। এই মুহূর্তে বলছে যে আগুন নিয়ন্ত্রণে আনা কিন্তু অসম্ভব, এমনটাই কিন্তু ফায়ার ব্রিগেড জানাচ্ছে। কিন্তু কোনো যাওয়ার কোনো রাস্তা নেই। তারা বলছেন যাওয়ার কোনো রাস্তা নেই, কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যাবে সেটা নিয়ে এখন প্রশ্ন। আরে ধারের দিকে লাগিয়েছে, ওই দিকের বাড়িগুলো যে লাগায় না, সামনে ময়লা ফেলে, ময়লার জন্য যে সামনেটা ময়লা ফেলে ওই দিকে ফেলে, হাওয়া তো অনেকটা চলছিল, এখন আস্তে আস্তে তবু অনেকটা কন্ট্রোলে চলে যাচ্ছে। যেগুলো শুকনো আছে জ্বলবে, ও তো নেমে যাবে, তার না, এদিকটাই অনেকটা হয়ে গেছে। এই যে যেখানে শুকনো পাচ্ছে এই পাঁচটা উঠছে। এই মুহূর্তে এলাকার লোকজন কিন্তু জড়ো হয়েছে। তারা কিন্তু বলতে চাইছেন যে বিষয়টা কিভাবে কি হবে বোঝা যাচ্ছে না। তারা কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ছবিটা। পুরো একদম আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন প্রফুল্ল এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা। হ্যালো, স্টেশনের কাছে, স্টেশনের কাছে হসপিটাল মোড় দিয়ে চলে আসতে হবে। পুলিশ এসছে, ফায়ার ব্রিগেড এসছে, মানুষ স্টেশনের কাছে। ফায়ার ব্রিগেড এসে কিন্তু ফায়ার ব্রিগেড ঢুকতে পারছে না। আমরা দেখাচ্ছি এখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলবো। বলছি অনেকটা তো জ্বলছে, এই ফায়ার ব্রিগেড বলছে কোনো ঢোকার জায়গা নেই, কিভাবে কি আগুন নিয়ন্ত্রণ করবে? আপনারা কি আতঙ্কে আছেন কতটা? এখানে তো আপনাদের বাড়ি। হ্যাঁ, এই আতঙ্ক লাগছে। এত জঙ্গলের মধ্যে যদি আগুন লেগে গেছে, এক জায়গায় নয়, 3-4 জায়গাতে লেগেছে। এবার ফায়ার ব্রিগেড এসছে, থানা থেকে এই ভ্যানও এসছে। এবার দেখুক ওরা কি করে, রেলের লোকও এসছে। কিন্তু ঢোকার তো জায়গা নেই বলছে। হ্যাঁ, ঢোকার জায়গা নেই তো রাস্তা, এবার ওরাই ঠিক করবে কোন দিকে রাস্তা। ওই দিক দিয়ে পিত্তলা দিয়ে একটা রাস্তা আছে, আর এই দিক দিয়ে মসজিদে কাজ দিয়ে আসার একটা ব্যবস্থা। ক্ষয়ক্ষতি হতে পারে নাকি এই আগুনে? হ্যাঁ, সামনে তো বাড়ি আছে সব।
থাকার বসত বাড়ি তো সব এই যে আমাদের 14 নম্বর ওয়ার্ড, এটা নবপল্লী পীরতলা, হ্যাঁ, রেল স্টেশনের পাশে। কি নাম আপনার? আমার শ্যামসুন্দর মহন্ত, পীরতলা। এখানে বাড়ি? হ্যাঁ। আমি ওটা দেখছি। কালকে করেছিলাম, আমি একটু ব্যস্ত ছিল। আমি বলছি তো দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে। কখনো নিভে যাচ্ছে, কখনো আবার কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে, আবার কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে, দেখতে পাচ্ছেন। হাওয়া দিলেই কিন্তু জ্বলে উঠছে। এই সরবন, যেটা আমরা জানতে পারি যে সরবন, এই সরবন কখনো যখন হাওয়া দিচ্ছে তখন কিন্তু দাউ দাউ করে জ্বলে উঠছে। সরাসরি সংবাদ লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। একদম স্টেশন চত্বর এলাকায় কিন্তু এই মুহূর্তে আগুন লেগে গেছে। ফায়ার ব্রিগেড এসেছে, কিন্তু ফায়ার ব্রিগেড ঢুকতে পারছে না। কোন দিক দিয়ে ঢুকবে সেইভাবে কিন্তু কোনো রাস্তা নেই। প্রচুর পরিমাণে পাঁশ উঠছে। ফায়ার ব্রিগেড এখনও চেষ্টা আছে যে কোন দিক দিয়ে ঢোকা যায় কিংবা আগুন কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেই পরিকল্পনা চলছে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে। আবারও কিন্তু আগুন জ্বলে উঠেছে, যেটা আপনাদের বলছিলাম। এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি সরাসরি লাইভে। আগুন কিন্তু আবারও জ্বলে উঠেছে, আপনাদেরকে দেখাচ্ছি ছবি। হাওয়া দিলেই কিন্তু আগুন জ্বলে উঠছে। একটা কিন্তু যেসব পাশাপাশি বাড়ি আছে তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দারা কিন্তু বেরিয়ে এসেছেন। তারা দাবি জানাচ্ছে অবিলম্বে আগুন নিয়ন্ত্রণ করতে হবে ফায়ার ব্রিগেডকে। কিন্তু এখন বিষয় কিভাবে ফায়ার ব্রিগেড ওই জায়গায় পৌঁছাবে, সেভাবে কিন্তু কোনো রাস্তা নেই। ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে কিন্তু এমনটাই বলা হচ্ছে। প্রচুর পরিমাণে কিন্তু পাঁশ উঠছে। একের পর এক আরামবাগ থানার অফিসাররা ঢুকছে। ইতিমধ্যেই আরামবাগের এমএলএ বিধায়ক হেমন্ত বাগ উপস্থিত হয়েছে এখানে। দেখাচ্ছি ছবি। হেমন্ত বাগ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, সেই ছবিও দেখাচ্ছি। হেমন্ত বাগ এখানে উপস্থিত হয়েছেন, তিনিও এখানে এলেন। কারণ দেখার বিষয় ফায়ার ব্রিগেড কীভাবে কাজ করবে, এই যে আগুন কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি সেই ছবি। এলাকায় কিভাবে আগুন লেগেছে দেখুন। প্রচুর পরিমাণে কিন্তু আগুন এই মুহূর্তে। হেমন্ত বাগ তিনি এখানে এসেছেন, দেখতে এসেছেন। আমরা তো এক চেষ্টা যদি না নিতে পারি যাচ্ছে না, জলটা তো আমাকে এখানে হয়তো লাইন আছে, লাইনটাকে শাটডাউন নিলে এবার এই আগুনটা কি হবে, এই আগুনটা আস্তে আস্তে নিভে যাবে। এটা হচ্ছে নিচে জ্বলা আছে, এটা বুঝতে পারলেন।
শুকনোগুলো আছে। এইবার দেখুন মানে হচ্ছে ওই জায়গাতে আমি নিজে গিয়ে দেখলাম ওখানে হচ্ছে গাড়ি ঢুকছে না। গাড়ি না ঢুকলে আমরা কি করে কাজ করব? এবার এই জায়গাটা আমাদের মনে হচ্ছে পাইপটা এইটার ভেতর দিয়ে আনা যাবে। দাদা এরকম কি ফায়ার ব্রিগেড কি বলছে আপনাকে? ফায়ার ব্রিগেড বলতে এখানে যে পাইপটা জলের যে পাইপটা আছে সেই পাইপটা নিয়ে আসতে সমস্যা হচ্ছে, কারণ ডিস্টেন্সটা অনেকখানি আছে। তারপর যে জায়গাটায় আগুনটা জ্বলছে সেই জায়গাটায় ফায়ার ব্রিগেডের যে জলের পাইপটা এখন যাওয়ার পজিশন নেই। আমরা দেখছি যে বিল্ডিং এর উপর আমরা এখন আছি পরিদর্শন করছি, যে বিল্ডিং এর উপর থেকে সেই বিল্ডিং এর যে গেট আছে ওই গেট দিয়ে যদি ভেতর থেকে ঢুকিয়ে যদি পাইপটাকে অন্তত ছাদের কাছে নিয়ে আসে, যদি নিচে থেকে জলটাকে দেওয়া যায় সে ব্যবস্থা করতে হবে। বিকল্প চিন্তা আমরা করছি। এলাকার মানুষ আতঙ্কিত আছে। এলাকার মানুষ আতঙ্কিত আছে, কারণ আপনারা জানেন যে হোগলা বনটা আগুনটা লেগেছে পুকুরটায়, সেই হোগলা বনটা আগুনটা বিশেষ করে বেশ কিছু এলাকাটা ছড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা ইমিডিয়েট এখানে ফায়ার ব্রিগেডের অফিসাররা আছে, থানার অফিসাররা আছে, আমরা ইমিডিয়েট চিন্তা ভাবনা করছি, আমি নিজেও আছি, ইমিডিয়েট চিন্তা ভাবনা করছি যাতে বিকল্প লাইন করে যাতে জলটা ওই জায়গাটায় দেওয়া যায় এবং আগুনটাকে যাতে নেমানো যায় বা নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় সেই বিষয়টা চিন্তা ভাবনা করা হচ্ছে। আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে। ধুধু করছে আগুন, দেখাচ্ছি কিভাবে আগুন লেগেছে, দেখাচ্ছি একদম স্টেশন চত্বরে আগুনটা দেখতেই পাচ্ছেন। এই আগুন কিন্তু এলাকায় ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে করে। ঘটনার খবর পেয়ে কিন্তু বিধায়ক হেমন্ত বাগ এখানে উপস্থিত হয়েছেন, ওই কিন্তু তিনি দেখছেন বিষয়টি এবং আশ্বাস দিচ্ছেন যে আমরা চেষ্টা করছি। অবশ্যই একটি গুরুত্বপূর্ণ জায়গা, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।